আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধনীদের জন্য স্যার, গরিবের জন্য জেল। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, কথাটা কই শোনেন। 2022 সালে হয়তো এই খবরটা অনেকেই শুনছিলেন। পাবনা জেলায় 25,000 টাকা করে তারা ঋণ নিয়েছিল, তো এটা দিতে পারেনি, মানে ঋণ খেলাপি যেটা কয়, এটার জন্য 12 জন কৃষকরে জেলে ঢুকাতে হয়েছিল। কি কারণ? তাকে ইস্যু তারা ঋণ খেলাপি করছে, তারা ঋণ দিতে পারেনি। তো আপনি যদি এটা ছোটো মনে করে নেন যে 12 জন কৃষক গেছে তো ভালোই হয়েছে, তা আমি কব যে আরও বেশি ভালো হয়েছিল। কারণ কি, এটা শুধু 12 জন না, এটা হচ্ছে আপনার 25,000 টাকার লোন নিয়েছে, তো চাষাবাদ করার জন্যই ফলন ভালো ছিল না, দিতে পারিনি, তো এই জন্যই 12 জন কৃষকরা জেলে ঢুকেছে। এই 12 জনরে ঢুকইয়া আরো 12,000 কৃষকরে বুঝ হয়েছে যে শালা গরিব, তোরাই 25,000 টাকা নিস আর 20,000 টাকা নিতেই আসবি না। যদি নীতি আসে, যদি ঋণ না দিতে পারিস তোকে জেলে ঢুকে দেবো। তো এতে করে কি হয়েছে, আমাদের দেশে চাষবাস কমছে। মূর্খ মানুষ তো একটু অন্য অন্য অ্যাঙ্গেল দিয়ে কথা কবে একটু বুঝে নিন। মনে করেন চাষবাস কমছে, স্বাভাবিক, কারণ আপনাদের টান, আপনি তো ঋণ নিতে যাবেন না। ঋণগুলো যে মনে পড়বো রে শালার, এই 12,000 লোকরে তো জেলে ঢুকেছিল। যদি আমারও ঢুকে আমি যদি দিতে না পারি, তাতে দেখা গেছে যে আগামীতে যারা নেছে এরা অনেক সময় চিন্তা ভাবনা করে নিয়েছে, অনেকে হয়তো ঋণ নেয়ই নেই। তো ওই এক পর্যায়ে যেয়ে 12,000 লোক তো নেবে না মনে করেন, তো এক পর্যায়ে চাষাবাদ কমে যাবে। আমার দেশে যারা মানে খুব উচ্চ পর্যায়ে আছে, মন্ত্রী এমপিরা, যারা কৃষি খাতে খুব মানে বিনা টাকায় যে ধান দেয়, মানে সার দেয়, এগুলা দেয়, তো এরা তো উৎসাহিত করতেছে। আবার এই দিক দিয়ে মনে করেন যে মাইরিও দেশে যে তুই ঋণ খেলাপি গেলে তোর জেলে যাওয়া লাগবে। তো যে বেটা জেলে যাবে, সে বেটা জেলের ভয়, গ্রামের সরল সোজা মানুষ এ তো জেলে যাবে, ও তো ঋণ নেবে না। ও ঋণ না নিয়ে কি করবে? না খেয়ে থাকবে, চুরি চারটা মেরে খাবে। তাতে কৃষি খাত কমতেছে। আর এরপরে আমরা আরও কি বড় বড় যারা বসে আছি, মানে আমার তো গরিব মানুষ, আমি মূর্খ মানুষ, কিন্তু যারা বসে আছে তাকে কথা বলছি। তো এরা করবে কি, বাইরে থেকে ভিয়েতনাম বা বিভিন্ন দেশ থেকে গম আনবে, 4, 5, 10 কেজিতে বেশি দিয়ে গম আনবে, পচা গম আইনে দেশে খাওয়াবে, আটা খাওয়াবে, চাল কিনে আনবে, করি খাওয়া চাল কিনে আনবে। তাতে দেখছে ওগুলো পকেটটা ভারী হবে, আমাকে দেশে কৃষিখাতটা একটু দুর্বল হবে। এদের জন্য ঋণ খেলাপি প্রযোজ্য, কারণ গরিবকে তো জেল। আর বড় লোককে যেটা ছাড় করলাম, বড় লোক 200-400 কোটি টাকার লোন নিচ্ছে, 2 কোটি টাকার লোন নিচ্ছে, 5 কোটি টাকার লোন নিচ্ছে। তো লোন নেওয়ার এক পর্যায়ে সে দিতে পারতেছে না, তো এই সময় ইনকোয়ারি করে, এই করে সেই করে, এই করতে করতেই তো জীবন শেষ। এরপরে হাইকোর্টের রিট দেয়, দেয়, আপিল দেয়। তো বড় লোকের তো ওই যে 3 কোটি টাকা লোন নিয়ে রাখছে, ধরেন 5 কোটি টাকা লোন নিয়ে রাখছে, ওদের তো টাকা আছে, একবারে তোর মাইর খায়নি। ও তো ধান মান চাষ করে নাই, ও তো বিভিন্ন ব্যবসায় অর্ধেক খাটাইছে, অর্ধেকে দিশে দিক জমায় রাখছে, বা ধরেন সব খাটাই দিয়েছে, কিন্তু মেশিনপত্র বেশি দিশে দিয়ে কিছু টাকা ঘুষানো আছে। তো এই টাকা দিয়ে ও যে উল্টা আপিল করতে পারতেছে হাইকোর্টে, তো এই করে ও জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। তো সারা পেয়ে গেলে ও সারা পেয়ে তো ঘুরতেছে, চলাফেরা করতেছে, বলতেছে যে যদি ঋণ খেলাপি থাকে সে গাড়ি কিনতে পারবে না, এই কিনতে পারবে না, সেই কিনতে পারবে না। কিন্তু এক পর্যায়ে দেশ ওরা সবই ভালোভাবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই পর্যায়ে দেখা যায় ও যদি ভালো থাকে, তো ওর যে কলিগ আছে বা ওর যে বন্ধু আছে, সেও তো ওই প্ল্যানিং জানে, ও চেষ্টা করে এরকম একটা নিয়ে। তো এরকম করে দেখা গেছে যে দেশে 1,42,00,000 কোটি টাকা বোধ হয়, হ্যাঁ এরকম এরকম একটা তহবিল দেখলাম, মানে ঋণ খেলাপি। তো এর ভিতরে আপিল মাপিল করে এবং তহবিল টাকা পয়সা উঠাইয়ে আপনার যা উঠছে তার ভিতরে ধরেন 1,00,000 টাকা, 1,00,000 কোটি টাকা, এটা এখনো উসুল হয়নি, ঋণ খেলাপের খাতায় পড়ে রয়েছে। তো এসব শিক্ষিত লোকজন, শিক্ষিত চিন্তাধারা, এইগুলা নিয়ে আমার চিন্তাধারা নেই। কিন্তু ঋণ খেলাপির কথাটা যখন আসে, তখন শুধু গরিবদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কারণ এগুলো তো ছোটোখাটো এনজিওতে শুরু করে। তো ওরা না দিতে পারলে ওরা সরাসরি কার্যক্রম করে না। এগুলো বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিক্ষিত লোকজন, তো সরকারি দপ্তরে চাকরি করে, বিভিন্ন ব্যাংকে চাকরি করে। তো এরা আসলে ওরকম পদক্ষেপটা নিতে পারে না, কারণ ওরও তো মোটা অঙ্কের টাকা নিয়ে বসে রয়েছে। আর এগোও তো পুলিশ যায়, মানে এরা এক প্রকার চোর পুলিশকে ধা দেয় খেলে, বউসি খেলে। ওরাও হাইকোর্টে যে আপিল করে, ওরাও রিট দেয়, এরাও যে মোটা একটা লয়ার ধরে নিয়ে যায়, এরাও জামিনে ছাড়া পেয়ে যায়। গরিব কৃষক ও তো আর লয়ার বোঝে না। আমার মতন লোক তো লয়ার তো যে কইছে অনেক কষ্ট হইতে, তো মুখ দিয়ে উচ্চারণই করতে পারি না। এই আর কি, যে আগামীতে কোনো কৃষক আর লোন নিতেও পারবে না। 22 সালের পর তো অবশ্য লোন মনে কমছে, কারণ নিলি তো জেল, ঋণ না দিতে লেগে জন্য তোর ছাড় নাই। এরপর অবশ্য সরকার বা বিভিন্ন দল বা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা পাবলিক মানে পোস্টার মোস্টার ছাপাচ্ছে যে কৃষকের জন্য বহুত কিছু করতেছে, করতেছে না এমন না,
যেমন ধরেন ওই যে 12 জন কৃষকের জেলে এনেছিল, তাতে ধরেন আগামীতে 12,000 কৃষকের লোন নেওয়ার কথা চিন্তা করবে না ধান পান চাষ করা ঋণ নিয়ে। কিন্তু আবার ধ্যান এবার কিন্তু ধানের দাম কেজিতে 2 টাকা 1 টাকা বাড়াইছে। মনে করেন কেজিতে এক মন ধানে মনে করেন বাড়ছে 30 থেকে 35 টাকা, খুব বাড়ছে। কৃষক এনে ঝাঁপাই পড়বে ধান চাষে, জেল খাটলেও ঝাঁপাই পড়বে, লোন নিয়ে ঝাঁপাই পড়বে, 35 টাকার মনে দিতে পারবে। আর যদি কৃষকে 35 টাকায় সন্তুষ্ট না থাকে, তোর ধান চাষ করার দরকার নেই। আমার আপনার কৃষক যারা আছে ধান চাষ করার দরকার নেই। আমরা আগে যে রিজার্ভে যে টাকা পয়সা চুরি হচ্ছে বা সরিয়ে যাচ্ছে বা হ্যাকিং হচ্ছে, এনে কোনো ব্যাপার নাই। যা থায় তাই দিয়ে আমরা 11টা জিনিস 14টা দিয়ে বাড়িতে কিনে আনতে পারবো, 10টা চাল 20 টাকা দিয়ে কিনে আনতে পারবো। সে কেরি খাওয়া হোক আর গাদি বসা হোক, এনে সমস্যা নাই। কিন্তু ঋণ খেলাপি কৃষককে ছাড়া যাবে না, মাথায় রাখতে হবে। আপনার এলাকায় যদি এমন কোনো ঋণ খেলাপি কৃষক থাকে, আপনি নিকটস্থ কোনো যারা আছে কৃষি দপ্তরে, বা আপনার অবশ্য বলা লাগবে না, এগুলো যে সপ্তাহে লোন নিয়েছে এরাই করে দেবে, এরাই সিস্টেম ভালো জানে। কারণ গরিবের উপর কোনো যাতা দিয়ে নিতে হবে, এটা এরা ভালো জানে, বলকের দ্বারা দেওয়া যাবে না। এই জন্যই বলছিলাম প্রথমে যে গরিবের জন্য মানে বড় লোকের জন্য ছাড়, গরিবের জন্য জেল। এটাই সোনার বাংলাদেশ। কলমের খোঁচারির দাম বেশি, একটু শিক্ষিত হয়েছেন। আর যারা পোলাপান্ডে শিক্ষিত হয়ে দেশপ্রেমটা বোঝেন, মৌখিক দেশপ্রেম না। দেশের অর্থনৈতিক আয় কীভাবে বাড়ানো যায় এই জিনিসটা বোঝেন। দেশের অর্থ চুরি করে নিয়ে দেশের অর্থনীতিক মেরুদণ্ডটা ভাঙে এমন কিছু না। দেশের আগামীতে এরকমই চলবে। গরিবদের উপর যাতায়াত দিয়ে ধরতে হবে, বড় লোককে সার আছে, কারণ তারা টাকা আলা পয়সা, কাগজের গ্রাম তাকে দ্বারা আছে, আমার আপনার দ্বারা নাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। মূর্খের মুক্ত মঞ্চ থেকে আজকে এই পর্যন্ত।